আলাইকুম প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আমগেরাম। তো আমগেরাম আসার পর জায়গাটা এত ঠান্ডা, বলার বাহিরে। তো আসেন আমরা আমগেরামকে এনজয় করি। পাচ্ছেন এখানে প্লাস্টিক ফুল, নকল ফুল, আর এদিকে সাজিয়েছে। সব থেকে বড় সাজান হচ্ছে এইটা, অনেক সুন্দর হয়েছে। আর আমরা ওই দিকে যাই, আসেন। এখানে অনেক সাজ আছে, ওখানেও সাজাও আছে। এখানে বেলুনে লেখা আছে মহান ৭ই অগ্রহায়ণ, ঠিক আছে? তা আসেন আপনারা ফুল দেখেন। আর ওই সাইডটা আপনারা দেখছেন, এই সাইডটাও সাজিয়েছে, এই সাইডটাও। তো আপনাদের যদি মনে হয় যে আমগেরামে আসা ভালো, তাই আপনারা আমগেরামে আসতে পারেন, এর পাশাপাশি ধানমন্ডিতেও আসতে পারেন। চলেন বাকি দিয়ে আমরা দেখি। এখানেও আছে সাজানো, এখানেও আছে সাজানো। আর সব থেকে ভালো লাগছে হলো এইটা আমার কাছে, এটা এত সুন্দর, বলার বাইরে। চলে আপনাদেরকেও সামনে যায় দেখাই। গরু এগুলা, তো তো এই পাঁচটা হলো যশোরের গরু। আর ওই ছোটটা যেটা দেখতে পাচ্ছেন, ওইটা হলো একটা বাজারের গরু। আর এগুলা হাটের গরু না, এগুলা বা একজনের কাছ থেকে কিনে নিয়েছে যশোরে, ঠিক আছে? আর এখানে দেখেন, ওয়াও! আর সব থেকে মজার বিষয়টা হইছে, এই দেখেন, এই জায়গা সব থেকে মজা লাগে কেলে এই জায়গায় একটু আগে ঝর্ণা চলছিল, তো এখন ঝর্ণা মোটামুটি বন্ধ করে দিছে। তো আপনাদেরকেও দেখাইতে পারি নাই। তো চলেন সামনে যায় এনজয় করি। এই উপরের দিকে একটি লাইট লাগিয়েছে, আর এখানে সাজিয়েছে। এখানে ফুল দিয়েছিল, আর এখানে বেলুন। ওখানে আপনারা দেখতে পেলে দেখবেন অনেক সুন্দর করে সাজানো। আর এখানে অনেক সুন্দর করে সাজানো, এত বড়, একটু পরে রাত হলে এটাকে ঝর্ণা চালু করবে, ঠিক আছে? মাঝে একটি আমি রিকোয়েস্ট তুলতে চাই, সেইটা হলো আপনারা কিন্তু একটা নতুন জিনিস দেখেন নাই। চলেন আপনাদেরকেও দেখাই। আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো, চলেন, তো সাথে থাকুন। এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন জিনিস না, এটা আপনারা দেখছেন। এখানে কি লেখা আছে আপনারাও দেখেন। চলেন আমাদের সাথেই থাকেন। হ্যাঁ, আপনাদেরকেও এটা নিয়ে নেই। এটা জাস্ট উপরে তাকায় দেখেন, একটা সুন্দর কি বাতি। আর এখানে দেখেন কত সুন্দর করে সাজানো, আর এত সুন্দর সবাই ভিডিও করতেছে। আর সব থেকে মজার বিষয় হলো এটা এত কষ্ট করে, এত সুন্দর করে যে বানিয়েছে। আর হলো এইটা, এখানে বেলুন ফুলানো হচ্ছে, এখনো শেষ হয় নাই সাজানো এই ঘর। তো চলেন পাশের জায়গা থেকে দেখে আসি। তারপরে হলো সাথে আসি। কি বলতেছো তুমি? আমার ফেসবুকে ছাপতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি মাতার চন্দে আমির চান বাবা বুলবুল শাহ বাবার সৎকায় আমায় দে, নবাব চান বাবা নয়া শাহ বাবার সৎকায় আমায় দে, কালা চান বাবা জানো মা বাবার সৎকায় আমায় দে, নয়া চান বাবা মদিনার গোলামি আমায় দে বাবা। আপনাদেরকে যেটা দেখাতে আসলাম সেইটা হলো এটার ভিতরে আছে।
আপনারা দেখতে পাচ্ছেন না কি এখন? আমাকে কমেন্ট করে জানাবেন। এখন সামনে হলো সাজানো হয়েও গেছে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সাজিয়েছে। এটা আপনাদের লাস্টে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। চলেন ভিতরে যাওয়ার চেষ্টা করি। এখানে কত সুন্দর। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন বেলুন টাঙ্গানো হচ্ছে। চলেন আমরা পাশের দিকে চাই। আর এখানে দেখেন জাস্ট ভিউ, এত সুন্দর করে সাথী অগ্রাণ মানে সাজাইছে বলার মতন না। আর এখানে দেখেন কত সুন্দর মানে জায়গাটা। আর এখান থেকে ডান দিয়ে দিলে বাইরে হইলে আপনারা মানে একটা বিল্ডিং দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর করে সাজাচ্ছে, এত সুন্দর। সব থেকে মজার বিষয়, সব থেকে মজার এইটা আমি দেখি নাই যে কেমনে করে বানিয়েছে। এটা রাইতে বেলা অনেক সুন্দর হবে। তো চলেন, আপনারা দেখতে পাচ্ছেন যে গেল এখানে সাজিয়ে আছে। এই আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ভিতরে যাব, চলেন। আপনাদেরকে একটা জিনিস বলে ওদিক দিয়ে বাইরে এখানে অনেক সুন্দর মানে ভিউ, যা বলার মতন না। আর উপরে তাকাইলে দেখতে পারবেন। আর এটা কি ঘর আপনারা বলবেন, এটা কিসের ঘর আপনারা বলবেন। আসছিলাম তাও আবার দেখাই দেই। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ভিউ। সবার আগে এই জায়গাটা দেখেন, এরপরে আইসা এখানে দেখেন মানে উপরে কত বড় বড় লাইট। আর আমরা ভিতরে ঢুকতে চাইছিলাম, চলেন ভিতরে ঢুকি। তাহলে আমরা ভিতরে ঢুকতে পারলাম না, তো চলেন আপনাদেরকে বাকিটি দেখাই। 7ই অগ্রহায়ণে আমরা শুভেচ্ছা জানালাম। জয় গুরু মাতা চান, জয় গুরু নবাব চান। আর সবাই সুস্থ ভালো থেকে আপনাদের চেষ্টা করুন যেন এই মানে আমি গেলাম আসার। আমি গেলাম যদি না আসতে পারেন তাহলে আপনারা ধানমন্ডিও আসতে পারেন।